হ্যালো মাই ডিয়ারেস্ট সোল ফ্যামিলি, কেমন আছো তোমরা? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এমনিতেও বসন্ত মাসের দোল উৎসব আসতে চলেছে। তো আজকের রিডিং দোল পূর্ণিমার ওপরই আছে, যে এইবারের যে ফুল মুন সেটা আমাদের লাইফে কীরকম ধরনের মেজর চেঞ্জেস নিয়ে আসছে এবং আমাদের হেলথের ক্ষেত্রে, আমাদের ফ্যামিলি, আমাদের পার্সোনাল কেরিয়ার, অল ওভার অ্যাসপেক্টে কী ধরনের চেঞ্জেস আসছে এবং সেখানে যাতে আমরা ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে পারি এবং ঠিকমতো ইউনিভার্সের গাইডেন্স অনুযায়ী চলতে পারি, সেজন্য গাইডেন্সও আমি আজকে চেক করব। তো ওকে আমি এই ডেক দিয়ে মেজর আরকানার কার্ডই বার করবো অ্যাকচুয়ালি। যদি আমার অরিজিনাল ট্যারো ডেকের প্রয়োজন হয় দেন আমি এটা ইউজ করবো। ওকে, তো লেটস স্টার্ট। আই থিঙ্ক এবারের পূর্ণিমার এফেক্ট, মানে এবারে চন্দ্রমার ফুলমুনের এফেক্ট লাইফে ব্যালেন্সের দিক দিয়ে যাবে এবং কুণ্ডলিনী শক্তি জাগরণের দিক দিয়েও যাবে। অনেকের নলেজ বা অনেকের কনসেপ্ট অনেক কিছু দিক দিয়ে চেঞ্জেস হবে, অনেকের থট প্রসেস চেঞ্জ হবে, কিছু না কিছু ধারণা বদলাচ্ছে, এরকম ধরনের কিছু ভাইবস আসছে আমার। ওকে, 0. ওকে, দ্য হ্যাংড ম্যান। ওকে, কেউ আই থিঙ্ক এই মুহূর্তে ওয়াও ডেভিল ঊর্জা। ওকে, দু রকম ঊর্জা আমি ফিল করতে পারলাম। তো একজন চাইছে নিজের নেগেটিভিটি বা নিজের লাইফে যত টক্সিক পিপল বা যত রকমের টক্সিক জিনিস আছে সেটা তারা জানে এবং সেগুলোকে রিলিজ করতে, এটা একটা পক্ষ চাইছে এবং সে চাইছে নিজের লাইফকে আরও বেটারভাবে, আরও নিজের বেটার ভার্সন ক্রিয়েট করতে। এটা হচ্ছে একটা পক্ষের বা একটা ক্যাটেগরির ভাইবস আসছে। আর একটা ক্যাটেগরির ভাইবস যেটা আসছে যে তারা স্টাক ফিল করছে তাদের লাইফে, তাদের ওভারঅল লাইফ বা কোনো না কোনো অ্যাসপেক্টে তারা স্টাক, তাদের কেরিয়ার হোক, তাদের লাভ লাইফ হোক, তাদের ফ্যামিলি হোক, তাদের হেলথ হোক, এনিথিং, বাট তারা স্টাক ফিল করছে কোনো কিছুর দিক দিয়ে। দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড গাইডেন্স ইজ দ্য ওয়ার্ল্ড। ওকে, 4, 10। তো নিউ বিগিনিং আছে। সবার প্রথম কথা আমি বললামই ব্যালেন্স, আর ব্যালেন্স বা 69 ঊর্জা, টেম্পারেন্স কার্ডের ঊর্জা আমি ফিল করেছিলাম। তো 69 ঊর্জা জেনারেলি আমাদের যখন ব্যালেন্স হয় বা 69 ঊর্জা ওরকম আসে, তো তার মানে সেখানে কোনো না কোনো নিউ বিগিনিংকেই ওটা দর্শায়। দ্য এম্পেরর, আই থিঙ্ক এখান থেকে আমার নেগেটিভ একটা জিনিস আসছে, সেটা হচ্ছে মানে তোমাদের কারেন্ট স্টেট, যদি আমি কারেন্ট ঊর্জা যদি তোমাদের আমি বলি, তো সেটা হচ্ছে একটা ওভার থিঙ্কিং, বহুত পরিমাণে ওভার থিঙ্কিং হচ্ছে, কোনো না ওভার থিঙ্কিং বা ওভার টেন্সড, যেটা মানে যে সিচুয়েশানে হতে পারে অতটা পরিমাণে টেন্স বা কিছু রকম ধরনের জিনিসও নেই, তো সেই বাট তা সত্ত্বেও মাথায় অতটা পরিমাণে টেনশন চলে আসছে, মানে এরকম ধরনের আমার ভাইবস আছে, যেটা আমার ভিউয়ার্স বা আমার সোল ফ্যামিলি এই মুহূর্তে রয়েছে। ওভার থিঙ্কিং, ওভার টেন্সড অ্যান্ড অনেক কিছু বিষয় এত দূর ভেবে ফেলছে সেদিক দিয়ে, যেটা হয়তো এখনও নেই, ওই জিনিসই নেই সেখানে, সেই সিচুয়েশনে। বাট একটা জিনিস এটা বলছে যে নতুন মানে চেঞ্জেস যেটা আসে চলেছে সেটা হচ্ছে দ্য হুইল অফ ফরচুন। দ্য হুইল অফ ফরচুন যদি আমি হেলথের ক্ষেত্রে বলি, তো হেলথে তোমরা যেখানে স্টাক বা যে ঊর্জায় যেখানে অনেক বেশি পরিমাণে চিন্তা করছো তোমরা হেলথের দিক দিয়ে, যারা করছো, যেহেতু জেনারেল রিডিং যারা করছো তাদের দিক দিয়ে সেখানে একটা নিউ মুভমেন্ট তোমরা দেখতেই পাবে। স্লো হবে মুভমেন্ট, আমি বলছি না খুব ফাস্টেস্ট তোমরা রেজাল্ট দেখবে, বাট হ্যাঁ স্লো হবে, কিন্তু ইয়েস দেখতে ডেফিনেটলি পাবে। হেলথের দিক দিয়ে, কেরিয়ারের দিক দিয়ে আগে আমি জবের দিক দিয়ে বলি, তো নিউ জব অপরচুনিটি, প্রমোশন অ্যান্ড অলসো কোনো প্রপোজাল আসছে এরকমও রয়েছে। প্লাস বিজনেসের দিক দিয়ে ক্লায়েন্টস বা
মানে বিজনেসের যে প্রোগ্রেস, সেই বিজনেসের প্রোগ্রেসের দিক দিয়ে একটা নতুন ধাপ, মানে একটা নতুন কিছু স্টেজ শুরু হচ্ছে প্রতিটা জিনিসের দিক দিয়ে। হুইল অফ ফরচুন সেটাই দেখায়। বাট এখানে একটা হুইল অফ ফরচুনের একটা জিনিস কি আছে, হুইল অফ ফরচুনে কর্মা অলওয়েজ ব্লেসড হতে হয়, মানে কর্মা ঠিক হতে হয়, কারণ হুইল অফ ফরচুন কর্মার কার্ড। হুইল অফ ফরচুন ভাগ্যকে বোঝায়। তোমার ভাগ্য তখনই তোমাকে সাথ দেবে যখন তোমার কর্মা ঠিক হবে, তোমার কর্মা অনেস্ট হবে, লয়াল হবে, তোমার সেখানে লোভ থাকবে না, নেগেটিভ কিছু থাকবে না, তাহলেই তুমি ভালো রেজাল্ট পাবে। তো সেদিক দিয়েই হচ্ছে যে ডেফিনেটলি ওইটা ঠিক রাখার চেষ্টা করবে। কোনো কিছু ছোট জিত হাসিল করার জন্য ওখানে নেগেটিভিটি আসতে দিও না, গ্রিড বা সামথিং এলস, তাহলেই ডেফিনেটলি প্রবলেমস ক্রিয়েট হবে, কারণ হুইল অফ ফরচুন কর্মাকেও রিলেট করে। নইলে যাদের নিজেদের ভিত তারা অনেস্টি দিয়ে বীজ বুনেছে, তাদের ডেফিনেটলি তাদের লাইফে নিউ প্রোগ্রেস দেখতে পাচ্ছি, চাই সেটা কেরিয়ারে হোক, চাই সেটা ফাইন্যান্সিয়ালের দিক দিয়ে হোক। হ্যাঁ, স্লো মুভমেন্ট আছে, এটাও আমি বলি, আমি খুব ফাস্টেস্ট কিছু গ্রোথ দেখছি না আপাতত এই ফুল মুনের ঊর্জায়, কিন্তু হ্যাঁ একটা বড় কিছু তৈরির জন্য এই ফুল মুনে যেন তার বীজ বুনছে, এরকম কেউ নতুন কোনো স্টেপ নিতে চলেছে, যা সেটা হেলথের দিক দিয়ে, কেরিয়ারের দিক দিয়ে, লাভ লাইফের দিক দিয়েও কোনো ইস্যুস চলছিল, তো সেখান থেকে কেউ মানে সেই ইস্যুস সলভের জন্য কোনো না কোনো মুভমেন্ট বা কোনো স্টেপ, ছোট কোনো স্টেপ, আর সেটাই আস্তে আস্তে প্রোগ্রেস দেবে, হিলিং। আমি এটাও বুঝতে পারছি যাদের লাভ লাইফে মানে যাদের পার্টনার অ্যাকচুয়ালি ঠিক, বাট কার্মিক কিছু লেসন চলছিল আর কি, কার্মিক সাইকেল চলছিল, তাদের সেই রিলেশনে হিলিংও আসতে চলেছে, সেই রিলেশন হিলিং হচ্ছে, একে অপরকে দুজনে হিল করবে, এরকম ধরনের একটা ভাইবস আমি পাচ্ছি, চাই সেটা ফ্রেন্ডশিপে হোক, চাই সেটা যে কোনো রকমের রিলেশনশিপ হোক না কেন, পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে, যে কোনো রকমের ক্ষেত্রেই, বাট আমি ভাইস ভার্সা হিলিং দেখতে পাচ্ছি। স্টুডেন্টের এডুকেশনের দিক দিয়ে আমার লাগছে যে তারা পুরোপুরি একটা নিজেদের নতুন রুটিন, মানে আমি এটা স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, বা যে কেউ ধরো কোনো নতুন কোনো কোর্স স্টাডি রিলেটেড দিক দিয়ে করছো, তো সেখানে তোমরা রেজাল্ট বা কিছু প্রোগ্রেস দেখতে পাচ্ছ না, তো সেই জায়গায় এখানে গাইডেন্স হিসেবে এটা বলবো যে সেখানে তোমরা নতুন কোনো কিছুকে মানে যেরকমভাবে এখন অবধি প্রিপেয়ার করোনি, ঠিক সেরকম একটা নতুন প্রসেসকে ফলো করা শুরু করো, বা সেটাকে আগে বানাও, আইডিয়াস আনো, নিয়ে সেটাকে প্ল্যান করে স্ট্র্যাটেজিতে করে দেন সেটাকে 3Dতে করার প্র্যাকটিক্যালি করার চেষ্টা করো, তাহলে গেলে তোমরা এফেক্ট দেখতে পাবে, কারণ দ্য হুইল অফ ফরচুন নিউ, কোনো কিছু নিউ বিগিনিংস বা নিউ জিনিসকে বোঝায়, তো নতুন কিছুকে এক্সপ্লোর করা বা নতুন কিছু ট্রাই করার জন্য এটা ভীষণ পরিমাণে ভালো সময়ও হবে। যদি কেউ কারোর কেরিয়ার চেঞ্জও করতে চায় তো সেদিক দিয়েও, কারণ হুইল অফ ফরচুন মানে যে কোনো কিছু হতে পারে আর কি, প্রতিটা জিনিস উল্টে পাল্টে যেতে পারে, আমার এরকম একটা ভাইবস আছে যেন সবই চেঞ্জ হয়ে যাচ্ছে হুইল অফ ফরচুন থেকে। তো যাই হোক, মেজর গাইডেন্স যেটা আসছে, যেটা দেখি মেজর গাইডেন্স আসছে যে বহুত পরিমাণে চেঞ্জেস আসবে, আমি টাওয়ার কার্ডের ঊর্জা ফিল করতে পারছি কারোর জন্য, রে বাপরে। তো যাই হোক, টাওয়ার কার্ড এখানে নেই, কিন্তু আমি বুঝতে পারছি যে এমনই চেঞ্জেস আসবে, হতে পারে কেউ দুম করে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট হয়ে যাচ্ছে, মানে একদম হতে পারে তার ফ্যামিলির সাথে থাকতো, একদম একা কোথাও শিফট হচ্ছে, কেউ কোনোটা নতুন পরিবেশে গিয়ে শিফট হচ্ছে, নতুন পরিবেশ মানে কারোর ম্যারেজ হচ্ছে গিয়ে নতুন পরিবেশে গিয়ে শিফট হচ্ছে, কোনো না কোনো একটা শিফটিং রয়েছে, এনার্জি শিফট, মানে একটা একটা জায়গা থেকে একটা জায়গায়, ঊর্জা থেকে অন্য একটা জায়গায় গিয়ে শিফট হচ্ছে, তাই সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, কোনো না কোনো মেজর চেঞ্জ এখানে রয়েছে। আর সেই ক্ষেত্রে তোমাদেরকে বলছি যে কাম থাকতে, মানে নিজের ভেতরে শান্ত ভাবটা বজায় রাখতে, যে যাই হচ্ছে ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখতে, যে সেটা ঠিক হয়ে যাবে, কারণ এখানে ট্রিগার করবে, এখানে এমন কিছু চেঞ্জ হবে যেগুলো তোমাদের ট্রিগার করবে। হ্যাঁ, আমি ডেফিনেটলি বলছি ভালো চেঞ্জও হবে, বাট হ্যাঁ কিছু কিছু ভালো চেঞ্জ কখনো কখনো আমাদের ট্রিগার করে, আমাদের কষ্টও দেয়, তো এরকম ধরনের কিছু চেঞ্জেস আছে যেটা তোমাদের ট্রিগার করবে ভীষণ পরিমাণে, কারণ আমি ট্রিগারনেসও ফিল করতে পারছি। সেটা চাই কারোর হতে পারে, ধরো তোমার লাইফে তুমি যাকে অনেক বেশি পরিমাণে এখন চাইছো, সেই তোমার লাইফ থেকে কাট আউট হয়ে যাচ্ছে, তো সেটা তোমাদের ট্রিগার করবে, সেটার জন্য একটা ডিপ্রেশন আসবে। তো সমস্ত কিছুতেই বলছে যে যে পজিশনে তোমরা চলতে চলেছো, কারণ টাওয়ারের ভাইবস আসছে আমার। এরপরে কি আছে, ডেভিল, টেম্প্রেস, ওকে, তো ওই টাওয়ারের ভাইবস আসছে। তো যাই হোক, তো ওখানে আমি বলতে চাইছি যে জাস্ট আ মিনিট গাইজ, আচ্ছা ইউনিভার্স তোমাদের কিছু সাইন্স দিচ্ছে, ইউনিভার্স কিছু সাইন্স দিচ্ছে, এবার যেটা এবার কি নিয়ে সাইন্স দিচ্ছে কোয়েশ্চেন আসবে, যেটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন তোমাদের লাইফে এই মুহূর্তে, আমি যদি জিজ্ঞেস করি যে কোন, জাস্ট একটা কোয়েশ্চেন বলো যেটা নিয়ে তোমাদের মাথা সবসময় বেশি চলছে, যে যার তোমরা যতজন আমার ভিডিও শুনছো এই মুহূর্তে,
ক্যামেরার ওপারে, যার যতজনের যে টপিকে, কারোর হেলথে, কারোর কেরিয়ারে, কারোর লাভ লাইফে, কারোর মানুষ চেনার দিক দিয়ে ভালো না খারাপ, যার যেটাতে কোয়েশ্চেন আছে, তো সেই কোয়েশ্চেনের রিলেটেড উত্তর হিসাবে ইউনিভার্স তোমাদের কিছু সায়েন্স দিচ্ছে, অ্যান্ড খুব ডমিনেন্ট সায়েন্স দিচ্ছে, এমন নয় যে বুঝতে পারছো না, ডমিনেন্ট সায়েন্স দিচ্ছে। তো ইউনিভার্স বলছে যে ওটাতে অ্যাটেনশন দিতে আর ওই অনুযায়ী চলতে। যে তোমরা যদি ওই ইনস্ট্রাকশন ওই অনুযায়ী না চলো, না ফলো করো, তো ডেফিনেটলি তোমাদের লাইফে তোমরা এমন একটা নিউ বিগিনিং হতে পারে, প্রথমের দিকে একটুখানি ট্রিগারনেস, একটু কষ্ট যদি আসেও, বাট সেটা তোমাদের ভবিষ্যতের জন্য তোমাদের সুনিশ্চিত করবে ওই স্টেপটা, তোমাদের ভবিষ্যৎকে স্টেবল বানানোর জন্য ওটা ঠিকঠাক স্টেপ হবে। বাট তোমরা যদি এখনের একটু লিমিটেড কিছু খুশির জন্য ওটা না করো, তাহলে তোমাদের ভবিষ্যতের যে স্টেবিলিটিটা একেবারেই থাকবে না, আর আরও পরিমাণে চলে যাবে। কারণ ওটার জন্য খুবই পরিমাণে বলছে যে ওটাতে অ্যাটেনশন দাও, যে সায়েন্স দিচ্ছে যেটা করার জন্য সেটাতে অ্যাটেনশন দিতে বলছে। কারোর এখানে আরেকটা জিনিস হলো, কেউ কনফিউজড আছে কেরিয়ারের দিক দিয়ে, যে আমি কোন কেরিয়ারে চুজ করবো, বা কোন অফিসে চাকরি করা, বা কোন বিজনেস স্টার্ট করা, কোনো না কোনো দিক দিয়ে। তো সেদিক দিয়েও তোমাকে বলছে যে তোমাকে সায়েন্স দিচ্ছেন, সেই সায়েন্স আই থিঙ্ক তোমার জন্য খবরের নিউজ পেপার বা নিউজ, যে ডে টু ডে লাইফের খবরাখবর থাকে সেটাকে জানা তোমাদের জন্য, যাদের কেরিয়ারের দিক দিয়ে পার্টিকুলার কোয়েশ্চেন আছে, আমি তাদেরকে বলছি, তাদের দিক দিয়ে গাইডেন্স আছে যে তোমাদের নিউজ পেপারটা ফলো করাটা খুব দরকার। তাহলে তোমাদের যে কোয়েশ্চেনটা তোমরা চাইছো খুঁজে পাচ্ছ না, সেটা তোমরা পাবে, সেটা ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে এখান থেকে। আর এখানে ডেফিনেটলি অনেকজনের হার্ট চাকরা হিলিং দরকার। আমি ডিরেক্ট এখানেই আমার সাইন যাচ্ছে, আর দেখছি এখানে হার্টের মানে লাভ সাইন তো দেখতে পাচ্ছি, বাট সেটা পিঙ্ক গ্লো না করে বড় অ্যাশ কালারের, মানে বড় ভীষণ পরিমাণে যে হার্ট হয়ে গেছে। আর হার্ট চাকরাকে হিলিং দরকার এখানে। ওম তারে তুরে সোহা এই মন্ত্র মেডিটেশন করো, হার্ট চাকরা হিলিং দরকার। প্রাণায়াম শুরু করো। তোমাদের যে আই থিঙ্ক অনেকের বুকের ব্যথা বা সামথিং নিঃশ্বাস নেওয়া বা কোনো না কোনো অ্যাংজাইটি বা স্ট্রেস ফিল হয় না, যে একটুখানি চুপ করে বসে থাকা যায় না, অনেক বেশি পরিমাণে স্ট্রেস ফিল হচ্ছে, তো সেখান থেকে রিলিজিংয়ের জন্য তোমাদের প্রাণায়াম করতে, মর্নিংয়ে এক্সারসাইজ, স্পেশালি এক্সারসাইজের থেকেও আমি বলবো ইয়োগা, ওই যে স্ট্রেচিং ইয়োগাগুলো হয় বুকের থেকে, যে স্ট্রেচিং ইয়োগা যেমন কোবরা স্ট্রেচ থাকে, ওইগুলোতে ফলো করতে বলছে, ভীষণ ভালো হবে। আর ওই ব্রেথিং ইয়োগা বলছি, কী বলে ওটাকে, ব্রেথিং এক্সারসাইজ যেটা আছে প্রাণায়ামের দিক দিয়ে, ওইখানে ওটা তোমাদের করতে হবে, ভীষণ ভালো হবে তাহলে তোমাদের জন্য। আর একটা জিনিস কি, এখানে অনেকের আরেকটা জিনিস আসছে, যে অনেকের ভেতর না একটুখানি স্ট্রিক্টনেস ভরে গেছে, মানে লোকের থেকে আঘাত পেতে পেতে এমন হয়েছে যে তারা নিজেরা এত পরিমাণে কঠোর হয়ে গেছে যে তাদের ভেতর থেকে করুণাটা চলে যাচ্ছে। মানে তারা এখন ভাবছে আমাদের সাথে খারাপ হয়েছে, এখন অনেকের সাথেই তারা রুডলি বিহেভ করছে। তো সেখানে বলছে ওটা অ্যাকচুয়ালি হার্ট চাকরা না হিল হওয়ারই কারণ। হার্ট চাকরার ওরকম দশা হলেই ওরকম হয়ে যায়, যে আমাদের ওপর যেটা হয়েছে তখন আমরা লোকের প্রতি ওই জিনিসটাই বার করতে থাকি। তো এখানে একটুখানি কাম হও, আর নিজেকে প্রতি নিজের হিলিংয়ের টাইম দাও। আর একটা জিনিস সবসময় মাথা রাখবে, তোমার সাথে কেউ খারাপ করেছে তার জন্য তোমার খারাপ লেগেছে, ডেফিনেটলি সে খারাপ তাই করেছে, তুমি তোমার কর্ম দেখবে, তোমার কর্ম কি সেটাই, যে যেটা করেছে সেটাই আমি রিপিটে দেবো, তাহলে তোমার আর তার ভেতর কোনো তফাৎ থাকবে না। তাই জন্য তোমার সাথে যে যতই রুডলি বিহেভ করুক না কেন, তোমাকে লোকের সাথে ভালো বিহেভই করতে হবে। তোমাকে সেইখানে সেই কোমলতা, সেই ভালোবাসা, সেই করুণতা, সেটা তোমাকে আনতে হবে। এবার এটা জানি একদিনে আসে না, কারোর ওপর রাগ হলে দুম করে তো চলে আসে না কোনো ভিডিওর কথা শুনে। এটার জন্য হার্ট চাকরা হিলিং দরকার। তাই জন্য ডেফিনেটলি যদি মনে হয় যে নিজের বেটার ভার্সনকে আমি ক্রিয়েট করব, আমি নিজেকে যে অসন্তোষের মধ্যে আমি আজকে জীবন কাটাচ্ছি সেটা না কাটিয়ে আমি ভালো থাকবো, কারণ এখানে যে মানুষের ভাইবস আছে তারা সত্যি ভীষণ পরিমাণে স্ট্রেন্সড আছে আই থিঙ্ক ওভারঅল অ্যাসপেক্টে। কারোর ম্যারেজ নিয়ে প্রবলেম হচ্ছে, তো কারোর হেলথ, কেরিয়ার, স্পেশালি আমার ইমোশনাল দিক দিয়ে অনেক এখানে আঘাত বলে মনে হচ্ছে, ইমোশনাল দিক দিয়ে ডিস্ট্রেস লাগছে, ঠিক আছে, মানে ইমোশনালি যেন খুব টর্চার হয়েছে। তো সেখান থেকে হিল করা, মানে যদি কেউ চায় যে আমি সন্তোষ মধ্যে কাটাবো আর এগুলো থেকে বেরোবো, তাহলে ডেফিনেটলি আমার কথা অনুযায়ী হার্ট চাকরা হিলিংয়ে ফোকাস করো, নইলে অসুবিধা আছে। হার্ট চাকরা হিলিংয়ে ফোকাস করো, ওই ব্রেথিং প্রাণায়াম যেগুলো আমি রেমেডিস দিলাম, প্লাস ওম তারে তুরে সোহা, ওই মেডিটেশনে মন্ত্র জপ করার চেষ্টা করো। ওকে গাইজ, সো গড ব্লেস ইউ।